ষষ্ঠী। জগদীশ গুপ্ত। চোখ দুটি গোল আর লাল, আড়ি দীর্ঘে সে প্রকাণ্ড, কিন্তু আকার আর চেহারার চেয়ে ভয়ঙ্কর তার কথা। সদুখার কথা কয় খুব আস্তে আস্তে, চাপা গলায়, তার কথায় আর চেহারায় এমনি গরমিল যে তাহার কথা শুনিলেই ধা করে মনে হয় আগুন ধোয়াইতেছে। বাস্তবিক কথাগুলো তার ধোঁয়ার মতোই যেন হালকা, কিন্তু ভেতর হইতে কখন যে আগুনের জীব বাহির হইয়া আসিবে তাহারই দিশা না পাইয়া লোকে তার সামনে একেবারে কুঁচকিয়া যায়। যে কয়জন পেয়ারের মানুষ তার আছে, সুদূর লোক বলিয়া তাহাদের দাপটও কম নয়, অথচ তাহারাই আবার তার সামনে শীতের ব্যাঙের মতো গুটাইয়া থাকে। সদুখার আগে গাওয়াল করিত, মানে কুমোরে ঘুনসি, তামার তাবিজ, সুতার গুলি, সূচ, টিনের আয়না, চিরুনি, কাঠের কৌটা, খেলনা, এই সব মণিহারি জিনিস মাথায় করিয়া গায়ে গায়ে ফিরি করি বেড়াইত। তারপর সে শুরু করল ফরের কাজ। পাট, তিসি, সর্ষে, রাই, ধান, ধনে, গম, তিল, কলাই, এইসব যখনকার যা ফসল গায়ে গায়ে ঘুরিয়া